নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অত্যন্ত ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্টটা হচ্ছে প্ল্যানেট। এখন এই সাবজেক্টটাকে নিয়েই বা এই সাবজেক্টটার অন্তর্ভুক্ত আরেকটা সাবজেক্টকে নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তা হচ্ছে একটা মানুষের নর্মাল ডেথ আর আরেকটা মানুষ অকস্মাৎ মারা গেল, দেখা গেল আত্মহত্যা করলো বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই যে দুটো মানুষের মৃত্যু এবং তাদের যে আত্মা, চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, তাহলে সেই আত্মা এবং শরীর থেকে যে শক্তি, দুটোর প্রকাশ কি একই হয়? কেউ একজন আত্মহত্যা করেছে, তাকে প্ল্যানচেটে আনা যায়? আনার পর আমি যখন তাকে প্রশ্ন করব, সে কি উত্তর দেবে? বা কেউ দেখা গেল যে একদম সাধারণ মৃত্যুই বরণ করেছে, যেমন ধরে নেওয়া যাক আমার বাবা, যেমন ধরে নেওয়া যাক আমার মা, তাহলে তাদেরকে প্ল্যানচেট করলে কি আবার তারা কি ফিরে আসবে? তাদের সাথে আমি কথা বলতে পারবো? এই যে সাবজেক্টটা নিয়ে আজকে আমি আলোচনা করব, দুটো সাবজেক্ট মিলিত রূপে একটি সাবজেক্টে রূপান্তরিত হবে। এই সাবজেক্টটা পুরোপুরি কিন্তু বিজ্ঞান ভিত্তিক, পুরোপুরি সায়েন্টিফিক। আমি বিশ্বাস করি আপনারা এই সাবজেক্টটাকে নিয়ে আলোচনাটা শুনবেন এবং এটাকে আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমি চাই সত্যি ঘটনা, সত্যি ইনফ্লুয়েন্স বা ইমপ্লিমেন্টেশন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, সচেতনতা জ্ঞানের আলো। ফার্স্ট হচ্ছে যে একটা মানুষের নর্মাল ডেথ কি দেখে বলা যায়? জন্মছক থেকে বলা যায়। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে একটা কথা আছে, এটা পুরোটাই ভুল। জন্ম, রিসেন্ট একজনের জন্ম সম্পর্কে আমি প্রেডিকশন করেছিলাম, অ্যাকুরেট হলো, আমি বলে বলছি না। বিবাহ এবং মৃত্যু তিনটেই কিন্তু একদম পিন পয়েন্ট বলে দেওয়া সম্ভব। কাজেই আমি এই যে দুই লাইনের ছড়াটিকে কখনোই মেনে নিতে পারলাম না যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। যাই হোক, এবার জন্ম ছকে আমার ডেফিনিট মৃত্যু কখন? আমার কাছে এমন অনেকে আসেন যাদের মৃত্যু ফাঁড়া যোগ থাকে, কিন্তু ডেফিনিট মৃত্যুকে কখনো কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কোনো কিছুর দ্বারা অফ করা যায় না। আমাদের ছকের মধ্যে, আমাদের জন্ম ছকের মধ্যে কিন্তু কোনো স্পট ইমপ্লিমেন্টেশন বা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে নয়। আমাদের জন্ম ছকের মধ্যে যখন 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে কানেক্ট করে, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে কানেক্ট করে এবং সেই কানেকশনটা নেগেটিভ ভাবে কানেক্ট করে এবং সেই কানেকশনের মধ্যে যখন কেতু হিট করে, মনে রাখতে হবে সেই পয়েন্টটাই হচ্ছে আমার মৃত্যুর সময়, সেই পয়েন্টটাই হচ্ছে আমার মৃত্যুর দিন বা মৃত্যুর বছর বা মৃত্যুর মাস। কি বললাম বোঝাতে পারলাম? 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এই 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আমি বহু প্রেডিকশনেও বলেছি যে দেখা গেল একে অপরের সাথে সম্পর্ক ক্রিয়েট করলো, কিন্তু মনে রাখা দরকার এক্ষেত্রে এই যে সম্পর্কটা ক্রিয়েট হবে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে, নেগেটিভ সম্পর্ক ক্রিয়েট করবে 8 নাম্বার এবং 12 নাম্বার ঘর। এবং এই যে সম্পর্কটা ক্রিয়েট করলো, এর মাঝে কিন্তু কেতুর ইনফ্লুয়েন্স চলে আসবে। কেতু যেহেতু ক্যালকুলেটিভ প্ল্যানেট, কেতু যেহেতু ছায়া প্ল্যানেট, তাই জন্য
নেগেটিভ গ্রহের সাথে বসে থাকলে সে নেগেটিভ হয়ে যায়, পজিটিভ গ্রহের সাথে বসে থাকলে সে পজিটিভ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে কিন্তু কেতু যেন তার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, তাহলে কেতু কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। যখন আমার জন্মছকের মধ্যে, আমার জন্মছকটা যখন আমি এমনি ক্যালকুলেশন করছি, যেই সময় 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ নেগেটিভ ভাবে সম্পর্ক ক্রিয়েট করছে এবং তার আন্ডারে কেতু চলে আসছে, সেই সময়টা আমার মৃত্যুর সময়। এটা হচ্ছে ন্যাচারাল ডেথ। আমি আস্তে আস্তে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর অসুস্থ হতে শুরু করলাম, রোগ হতে শুরু করলো, 50, 60, আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলাম। আস্তে আস্তে এই অসুস্থ হয়ে যাচ্ছি, এক একটা অঙ্গ বিকল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তার মানে শক্তিগুলো বেরিয়ে যাচ্ছে, এবং তারপর আমি মারা গেলাম। এটাকে বলে ন্যাচারাল ডেথ। এবার দেখা গেল যে একটা বাচ্চা মেয়ে, এক্সাম্পল, কেউ কিচ্ছু মনে করবেন না, একটা বাচ্চা মেয়ে সাডেনলি অকস্মাৎ প্রেগনেন্ট হয়ে গেল, বা দেখা গেল এমন কিছু হলো যেটা সে বাবা মা আত্মীয় স্বজন কাছের মানুষ বা স্যার কাউকে কিচ্ছু বলতে পারলো না, বা দেখা গেল হঠাৎ করে প্রেমজ সম্পর্কে এমন আঘাত পেল, তা সে কিন্তু নর্মালি বেরিয়ে উঠছিল, অকস্মাৎ সাডেন সে ঠিক করলো আমি আর বাঁচবো না। মঙ্গল, রাহু এবং চন্দ্রের অবস্থান সেই সময় যদি একত্রিত হয়ে যায় এবং ফিজিক্যালি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, তাহলে তাকে জীবনে কোনোদিন বাঁচানো যাবে না। তাহলে কিন্তু তার জন্মছকের মধ্যে মৃত্যু দেখা গেল 70 বছর বয়সে, সে 30 বছর বয়সেই মরে গেল। আজকে আমি যদি চাই যে আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না, আমি মরে যাব, এই যে আমি মরে যাব চাইলাম, এই মুহূর্তে মঙ্গল, রাহু এবং চন্দ্র নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি ক্রিয়েট না করে, তাহলে আমি চাইলেও কখনো মরতে পারবো না। অনেকে বলে না সুসাইড অ্যাটেম্প করেছে, 1000 বার অ্যাটেম্প করলেও সে কখনো মারা যাবে না। কিন্তু যদি এই কানেকশন কখনো চলে আসে, তাহলে কিন্তু আমার নর্মাল ডেথ নয়, আমি কিন্তু চাইলে আমার দেখা গেল মৃত্যু 80 বছর বয়সে, আমি আজকের দিনই মরে যেতে পারি। এটা কিন্তু আনন্যাচারাল ডেথ হচ্ছে, এটা কিন্তু জোর করে মৃত্যু হচ্ছে, এটা কিন্তু ন্যাচারাল ডেথ হচ্ছে না। এইবার দেখা গেল আমি সুস্থ সবল, গাড়িটা নিয়ে বেরোলাম, গাড়িটা নিয়ে বেরিয়ে পাহাড়ে ঘুরতে যাব, পাহাড়ে বৃষ্টি, চাকা গেল স্লিপ খেয়ে খাদের মধ্যে পড়ে গিয়ে মরে গেলাম। সাডেন ডেথ। সাডেন ডেথটা কিন্তু আনন্যাচারাল ডেথ। একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে মরে গেলাম, আনন্যাচারাল ডেথ। এটা ন্যাচারাল মৃত্যু নয়। মৃত্যুর আগে আমি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না, মৃত্যুর মতন করে আমার শরীরটা তৈরি ছিল না, আমি সুস্থ সবল, সাডেন একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি মরে গেলাম। বুঝতে পারলাম? এইটা হচ্ছে এই যে আনন্যাচারাল ডেথ। যখন আমাদের সাধারণ মৃত্যু হচ্ছে, আমাদের মৃত্যুর পর 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে খুব ফাস্ট শরীর অনুযায়ী পাওয়ার গুলো বেরিয়ে যেতে শুরু করে। এই যে পাওয়ার গুলো বেরোতে শুরু করছে, বেরিয়ে গিয়ে সর্বপ্রথম তারা স্ক্যাটারলি কিন্তু ছুটে যায় উপরের দিকে, এবং তারা কিন্তু ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যেতে চায়। এটা সায়েন্স বলছে। তৃতীয় স্তরের উপরে কিন্তু তারা আর যেতে পারে না। তৃতীয় স্তরে গিয়ে, এইটা তৃতীয় স্তর, সেখানে গিয়ে তারা ধাক্কা খেলো। যখনই তারা ধাক্কা খেলো, তখন কিন্তু সেই শক্তিগুলো বাতাসের মধ্যে বিলীন হয়ে যায়, এবং বাতাসের মধ্যে যে অক্সিজেনটা রয়েছে তখন তার দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, এবং সেটাকে অ্যাডাপ্ট করে তারা কিন্তু তখন OClP3N9 অক্সিফ্লোরিড নাইট্রেটে রূপান্তরিত হয়। যখনই অক্সিফ্লোরিড নাইট্রেটে রূপান্তরিত হলো, তখন তারা কিন্তু বাতাসের মধ্যে বিরাজ করতে শুরু করলো। তাদের আর আলাদা কোনো অস্তিত্ব রইল না, তাদের আলাদা অস্তিত্বটা কিন্তু বিনাশ হয়ে গেল। তখন বাতাস যেমন আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যায়, সেরকম ভাবে সেই পাওয়ারটাও কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকলো। তাই জন্য দেখা গেল যে 5 জন্ম আগে দেখা গেল যে আমি হয়তো দার্জিলিং এ মারা গেছিলাম, এখন জন্মালাম আমেরিকাতে, বা দেখা গেল পশ্চিম বাংলাতে, দার্জিলিং যদিও, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়ে যায়, তারা কিন্তু ছড়াতে শুরু করবে। বুঝতে পারলাম? এইবার
জোর করে যখন মৃত্যু হচ্ছে, দেখা গেল আমি আত্মহত্যা করলাম এই জায়গাটাতে, দেখা গেল দার্জিলিং এ উঠতে গিয়ে পিছলে খাদের মধ্যে পড়ে গেলাম, যখন জোর করে মৃত্যু হচ্ছে তখন মৃত্যুর জন্য আমার শরীরটা প্রস্তুত থাকছে না, আমার মন বলছে আর বাঁচবো না, মরে যাবো, শরীরটা তো আর চাইছে না, শক্তিগুলো তো, আমার হাত সবল, চোখ সবল, হরমোন সফল, আমার সবল, আমার পা সবল, সমস্ত কিছু সবল, কিন্তু মন চাইছে মরে যেতে, তাই মরে গেলাম। মঙ্গল, রাহু এবং চন্দ্রের ব্যাড রিফ্লেকশন, যে তাদের সম্পর্কটা ক্রিয়েট হলো এবং আমি চাইলাম, আমি সাডেন মৃত্যু, হ্যাঁ, জোর করে মৃত্যু যাকে বলা যেতে হচ্ছে, সেই মৃত্যু হলো, আনন্যাচারাল ডেথ হয়ে গেল। এবার যেই জায়গাটায় আমি মারা গেলাম, মারা যাওয়ার পর যেমন সাধারণ মৃত্যুতে মানে সব শক্তি বেরোতে শুরু করলো এবং বেরিয়ে তৃতীয় বায়ু স্তরের দিকে ছুটে যেতে, মানে ব্রহ্মাণ্ডের দিকে ছুটে যেতে শুরু করলো এবং তৃতীয় বায়ু স্তরে সে ধাক্কা খেলো। আর এটা তো হচ্ছে ন্যাচারাল ডেথে। আর আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে কি হলো, 40% শক্তি কিন্তু যেমন যথাযথভাবে বেরোলো, যেমন ন্যাচারাল ডেথে বেরোয়, কিন্তু 60% শক্তি স্লথ গতিতে বেরোতে শুরু করলো এবং বেরিয়ে 26 কিলোমিটারের মধ্যে, আমার মৃত্যুর 26 কিলোমিটারের মধ্যে কিন্তু তারা ঘোরাফেরা করতে শুরু করলো। বুঝতে পারলাম? 26 কিলোমিটারের মধ্যে কিন্তু তারা ঘোরাফেরা করতে শুরু করলো। এইবার এই বাড়িটায় আমি আত্মহত্যা করলাম, বা যেই স্থানে আমি অ্যাক্সিডেন্ট হলো, মারা গেলাম, প্ল্যানচেট কিন্তু অন্য কোথাও করা যায় না, প্ল্যানচেট করতে হয় যেই স্থানে ঘটনাটা ঘটেছিল বা তার 26 কিলোমিটারের মধ্যে। এই যে প্ল্যানচেট যখন করা হয় তখন সর্বপ্রথম কিন্তু বলা হয়, শরীরটাকে ক্রিয়েট করা হয়, কি বলা হয়, তার সম্পর্কে চিন্তা করো, তার সম্পর্কে চিন্তা করো, তার সম্পর্কে চিন্তা করো। চিন্তা করো মানে কি, সে ভাষণ দিচ্ছে, সে খাচ্ছে, সেটা চিন্তা করা না। যখনই তাকে তুমি চিন্তা করতে যাবে তখনই তার শরীরটাকে তুমি চিন্তা করবে। মনে করো আমি মারা গেছি, তোমরা যারা আমার অনুষ্ঠান দেখছো তাদেরকে বলছি, এবার যখনই তোমরা চোখ বন্ধ করে চিন্তা করবে তখন কিন্তু আমার শরীরটাকে দেখবে, যে স্যার কথা বলছেন, হাত নাড়ছেন, এই ধরনের শরীরটাকে কিন্তু তখন তোমার মনের মধ্যে অটোমেটিকলি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে যাবে। এইবার এই যে তার কথা চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, চন্দ্র, মন রিপ্রেজেন্ট করছে যে গ্রহ চন্দ্র, আর এই যে চন্দ্র কি হয়, অক্সিটোসিন, চন্দ্র মানে হচ্ছে রিপ্রেজেন্ট করছে অক্সিটোসিনকে। আর যখন এই আমার মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নিঃসৃত হতে শুরু করলো, বা অক্সিটোসিন যখনই ক্রিয়েট হতে শুরু করলো, এবং যখনই আমি, চন্দ্র মানে কি হচ্ছে, চন্দ্র মানে হচ্ছে রাশি, আর লগ্ন মানে হচ্ছে শরীর, যখনই আমি সেই ব্যক্তির শরীরকে চিন্তা করতে শুরু করলাম, শরীরকে চিন্তা করতে করতে যখনই সেই শরীরের সাথে আমার মনের যে অক্সিটোসিনটা যখন কি করলো, হিট করলো, যখনই ভাইব্রেশন ক্রিয়েট হলো, তখন শরীরকে রিপ্রেজেন্ট করে কি, অ্যান্টিডাইউরেটিক হরমোন। তাহলে অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন এই দুটোর মধ্যে মিলিত হয়ে গেল, এবং মিলিত হয়ে অক্সিডাইউরেটিক হরমোন রূপান্তরিত হলো। যখনই অক্সিডাইউরেটিক হরমোনে রূপান্তরিত হলো তখনই কিন্তু এই যে আমি যেখানটায় মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির, বা 26 কিলোমিটারের মধ্যে তার যে পাওয়ারটা ঘোরাফেরা করছিল, সেই পাওয়ারটা তখন কিন্তু সেই হরমোনটাকে অ্যাডাপ্ট করতে শুরু করলো, সেই পাওয়ারটাকে সে তখন কিন্তু নিজে গ্রহণ করতে শুরু করলো, একদম যন্ত্রের মতন। অক্সিডাইউরেটিক হরমোনকে অক্সিটোসিন প্লাস অ্যান্টিডাইউরেটিক হরমোনের মিশ্রিততে যখনই সে সেটাকে অ্যাডাপ্ট করলো, তখন কিন্তু তার মধ্যে কোনো রকমের সাউন্ড এলো না, তখন তার মধ্যে কোনো রকমের কথা বলার ক্ষমতা এলো না, কথা শোনার ক্ষমতা এলো না। কেবলমাত্র সেই যে প্রাণটা, সেই যে শক্তিটা, সেই শক্তিটা শরীরের মধ্যে ঢুকলেই তো প্রাণের সৃষ্টি হয়। সেই শক্তিটা তার কিছু কথা যেগুলো আজও বলা হয়নি বা বলার আগেই তার মৃত্যু হলো, সেইগুলো জ্যোতি চিহ্নের মধ্যে দিয়ে বা সাংকেতিক চিহ্নের মধ্যে দিয়ে সে তখন
বোঝাতে শুরু করে, যারা তাদের মানে সেই মানুষটিকে দেখেছে, তখন জ্যোতি চিহ্নের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে বোঝাতে চেষ্টা করে। এবং এইটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, প্ল্যানচেট করতে গিয়ে তুমি কি সত্যি সত্যি মারা গেছো নাকি কেউ মেরে ফেলেছে তার প্রশ্নের উত্তর দেবে না, কেননা তোমার কথা সে শুনতে পাচ্ছে না, তোমার ভাষা জ্ঞানই তার হারিয়ে ফেলেছে। সেই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা শুধু যখন অ্যাডাপ্ট করছে এই হরমোনটাকে, যেটা তোমার মধ্যে দিয়ে ভাইব্রেশনের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে, তখন সে তার পার্সোনাল কিছু কথা জ্যোতি চিহ্নের মধ্যে দিয়ে বা সাংকেতিক চিহ্নের মধ্যে দিয়ে তোমাকে প্রকাশ করছে, জানাচ্ছে। কাকে প্রকাশ করছে সে নিজেও জানে না, কিন্তু সেইটা প্রকাশ করছে। আমরা সাধারণত ভাবে যে দেখি ভূত চলে এলো, চলে এলো, কোনো শরীর কখনো তার থাকে না, কেবল সাংকেতিক চিহ্নের মধ্যে দিয়ে কিন্তু সে তখন বোঝাতে চেষ্টা করে। তার যে ফিলিংস, তার যে কথা, সে তোমার কথাও শুনতে পাচ্ছে না, হ্যাঁ, সে কথাও বলতে পারছে না, সে তোমাকে দেখতেও পারছে না। যখনই তার মধ্যে সেই ক্ষমতাটা এলো, তখন সে তার মনোমতো কিছু একটা বলতে চাইছে, সেটা কিন্তু তখন সাংকেতিক চিহ্নের মধ্যে দিয়ে কিন্তু বা জ্যোতি চিহ্নের মধ্যে দিয়ে সেটা কিন্তু তখন প্রকাশ করে। এইবার তোমরা আমাকে প্রশ্ন করবে, তাহলে একটা মানুষ মারা গেল মানে অকস্মাৎ মারা গেল, আত্মহত্যা করলো বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 26 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা তো করছে তার শক্তি, সেই শক্তিটা কি তাহলে, শক্তির তো ক্ষয় নেই, শক্তির বিনাশ নেই, তাহলে সেই শক্তিটা কিন্তু আদি অনন্ত কাল ধরে কি ঘোরাফেরাই করবে? মনে রাখা দরকার, এই যে শক্তিটা ঘোরাফেরা করছে, যেই স্থানে মারা গেছে সেই স্থান থেকে 26 কিলোমিটার, সেখানে যখন দুটি মানুষের মিলন, নর এবং নারীর মধ্যে যখন মিলন হবে, এই যে মিলন হচ্ছে, এই মিলনটা স্বইচ্ছায়, কোনো ধর্ষণ নয়, স্বইচ্ছায় যখন মিলিত হচ্ছে দুজনে, তার মানে কি হচ্ছে? অক্সিটোসিন। কেননা আমাদের মস্তিষ্ক, আমাদের চন্দ্র, আমাদের মন বলছে ইয়েস, আমি সঙ্গম করতে চাই, মিলিত হতে চাই, তাহলে অক্সিটোসিন তখন কিন্তু নিঃসৃত হচ্ছে। এবং অক্সিটোসিন নিঃসৃত হওয়াতে পিটুইটারি গ্রন্থি থেকে রস নিঃসৃত হচ্ছে। যখনই অক্সিটোসিন এবং পিটুইটারি গ্রন্থির এর মধ্যে মেলবন্ধন ঘটছে, তখনই কিন্তু অক্সিডাইউরেটিক হরমোন ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে যাচ্ছে। যেই হরমোন পিটুইটারি গ্রন্থি এবং হরমোনের ভাইব্রেশনের মধ্যে সে কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করছে। তাই জন্য মনে রাখা দরকার, একটি মানুষ একটি স্থানে যখন আনন্যাচারাল ডেথ হয়ে গেল, তার 26 কিলোমিটারের মধ্যে 5টি শিশুর জন্ম যদি হয়, তাহলে সেই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা বিলুপ্ত হয়ে যায়। কেননা সেই পাওয়ারটা কিন্তু 5টি শিশুর মধ্যে ইনজেক্ট হয়ে যায়। শিশুর মধ্যে মানে যখন সঙ্গম হচ্ছে নর এবং নারীর মধ্যে, তখন কিন্তু সেই ইনজেক্ট হয়ে যায় সেই শক্তিটা, এবং শক্তিটা ইনজেক্ট 5টা শিশুর মধ্যে ডিভাইড হয়ে যায়। এই যে টোটাল শক্তিটা একটা শিশুর মধ্যে বা একটা নারীর শরীরের মধ্যেই বা পুরুষ এবং নারীর সঙ্গমের সময় প্রবেশ করতে পারে না, সে কিন্তু 5টি শিশুর মধ্যে, এটা সায়েন্স বলছে, 5টি শিশুর মধ্যে সে কিন্তু যখন 5টি শিশু জন্ম হয়, তখন কিন্তু সেই যে আনন্যাচারাল ডেথের যে পাওয়ারটা ছিল, সেটা কিন্তু তখন বিলুপ্ত হয়ে যায়। আমি আপনাদেরকে সহজ সরল ভাবে বোঝাবার চেষ্টা করলাম, তার সাথে এটাও বোঝাবার চেষ্টা করলাম, আমরা ভৌতিক সিনেমা দেখি, আমরা হরর ফিল্মস দেখি, ভয় পেয়ে যাই, বা আমরা রাত্রিবেলায় বাবা ভূত আছে, এরকম ভাবে ভূত কখনো কোনো ভূত কথাটা আমি এখানেও বোঝাবার চেষ্টা করলাম যে আমরা এই জানিস তো এখানে মারা গেছে পাওয়ার, এবং সেই পাওয়ার কেবলমাত্র কখনো সে শরীর ধারণ করতে পারে না। আয় কে আছিস, কখনো কোনো মতে কিন্তু সে কোনো সাউন্ড ক্রিয়েট করতে পারে না। সে যদি কিছু বলতে চায়, তার ক্রোধ হোক, রাগ হোক, অভিমান হোক, ভালোবাসা হোক, ভালো লাগা হোক, সে কিন্তু তখন জ্যোতি চিহ্নের মধ্যে দিয়ে বা সাংকেতিক চিহ্নের মধ্যে দিয়েই কেবল প্রকাশ করে। আর প্ল্যানচেট করতে গেলে কিন্তু কখনো বল আমি এসছি, কি জানতে চাস, এইগুলো শুধু গল্প কথা, কল্প কথা, উপন্যাসে ভালো লাগে, এইগুলো কিন্তু বাস্তবে নয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।